আপনি যদি কাউকে টাকা হাওলাত দেন তাহলে আপনার ভীষণ কষ্ট পেতে হবে। এটা একদম চরম একটা সত্যি কথা। এই হলাত যে বা যারা দিয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এটার পেইনটা কি পরিমাণ যে পাইতে হবে। যে প্রথমে খুঁজবে হচ্ছে এভাবে যে টাকাটা আজকে আমাকে একটু হলাত দে, আমি জাস্ট 2 দিন পরে দিয়ে দিন। এই 2 দিনটা আজকে 2 বছর হয়ে গেল কিন্তু টাকাটা এখনো পেলাম না। আসলে টাকা হলাত দিতে গেলে কিন্তু আপনার থেকে সতর্ক থাকতে হবে। যে বা যারা আপনার থেকে টাকা হলাত চাইতে আসবে তখনই আপনার একটা না একটা অজুহাত আপনার থেকে বের করতেই হবে। কারণ এই সমাজে বা এই দেশে এখানে আপনার আশেপাশে যা মানুষজন আছে সবাই কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে না। যারা কথা দিয়ে কথা রাখতে পারে না তাদেরকে টাকা হলাত দেওয়াটা উচিত নয়। টাকা হলাত দিয়ে এমন এক পরিস্থিতিতে পড়তে হবে যেটা আপনি কোনোদিনই কল্পনা করতে পারবেন না। প্রতিনিয়ত তাকে ফোন দিতে হবে, তাকে ফোন দেওয়ার পর তার ফোনটা বন্ধ থাকবে, তার বাসায় গেলে সে বাসায় থাকবে না। অনেক রকমের অজুহাত যেটা আপনার একদম বিরক্ত হয়ে যাবে। তো এই ধরনের সিটিং বাটফারগুলো যখন টাকা নিয়ে টাকা হলাত দিবে না তখন লাইফে আপনার কাউকে আর বিশ্বাস মনে হবে না, কাউকে আর বিশ্বাস করে হেল্প করতে ইচ্ছে করবে না। তাই আমাদের সবার একটা কথাই মাথায় রাখতে হবে যে হাওলাত দেওয়া যাবে না কাউকে। যে টাকা হাওলাত দিতে গেলে কিন্তু আপনার একবার চিন্তা করতে হবে আদৌ টাকাটা পাবো কিনা। তো যাই হোক, সেম একটা প্যারার মধ্যে আমি নিজেও আছি। তো একজনের বিপদে অবশ্যই আমরা একজন অন্যজন আসবো একে অপরের জন্য, এটাই তো একটা কথা ছিল। কিন্তু আজকে এতটাই বিরক্ত হয়ে গেছি যে আসলে কাউকে হেল্প করার কোনো সুযোগ নেই, কারণ কথা দিয়ে কথা রাখে না। যাই হোক, আমার ভিডিওটা যদি সেই টাকাওয়ালা মানুষটা যদি শুনে থাকে, টাকা অর্থাৎ যে টাকা নিয়েছে সে যদি শুনে থাকলে টাকাটা পেড করে দেবে। বাই দেবে কথা হচ্ছে এটা আসলে লাইফে একটা শিক্ষা। আমরা তো প্রতিনিয়ত একটা না একটা শিক্ষা অর্জন করতেছি, এটা একটা শিক্ষা। এই শিক্ষাটা যদি না হতো তাহলে আমি বুঝতাম না যে মানুষ চেনা যেত না। যাই হোক,